হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে একটা হিন্দু এডিটোরিয়াল নিয়ে আলোচনা করব। তো বহির্বিশ্বে কি হচ্ছে এটা কিন্তু আমরা এই এডিটোরিয়ালের মাধ্যমে জানতে পারবো। সাথে সাথে কিন্তু আমাদের রিডিং স্কিল ইমপ্রুভ হবে, ভোকাবুলারি, গ্রামাটিক্যাল স্ট্রাকচার, ঠিক আছে, সেন্টেন্স স্ট্রাকচার, এগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে রপ্ত হয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে টাইটেলটা পড়ো, দেখো স্ট্র্যাটেজিক ব্লান্ডার। স্ট্র্যাটেজিক মানে তোমরা জানো কৌশলগত, ব্লান্ডার মানে হচ্ছে ভুল, ওকে, বা মিস্টেক, কৌশলগত ভুল। The US must pull back instead of telling Israel in this reckless war. তো ইউএস মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ঠিক আছে, ইউএস ইউনাইটেড স্টেটস। তো এখানে দা আর্টিকেল ইউজ হয়েছে যেহেতু এটা রাষ্ট্রসমূহ, ঠিক আছে, সেই জন্য। ঠিক আছে, তো আমরা জানি দ্বীপপুঞ্জ বা অনেকগুলো রাষ্ট্র মিলে একটা বা কোনো স্টেট মিলে একটা দেশ হলে তার আগে কিন্তু আমরা দা আর্টিকেল ইউজ করে থাকি, যেমন দা ইউকে, দা ইউএই, ওকে, দ্য নেদারল্যান্ডস, এটসেট্রা। ঠিক আছে, দ্য ইউএস মাস্ট পুল ব্যাক। পুল ব্যাক মানে হচ্ছে পিছনে চলে আসা বা পিছু পা হওয়া। ঠিক আছে, তো ইউএসকে অবশ্যই পিছতে হবে, অবশ্যই, মাস্ট, মডাল ভার্ব, অবশ্যই কোনো কিছু করতে হবে। মাস্টের পরে কি হয়, মানে মডাল ভার্বের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। দ্য ইউএস মাস্ট পুল ব্যাক, অবশ্যই ইউএসকে পিছু ফিরতে হবে বা পিছনে আসতে হবে। ইনস্টিড অফ টেলিং ইসরায়েল, ইসরায়েলের অনুসরণ করার পরিবর্তে, ইনস্টিড অফ মানে পরিবর্তে, তো এখানে টেল মানে হচ্ছে ফলো করা, তো ইসরায়েলকে ফলো করার পরিবর্তে বা অনুসরণ করার পরিবর্তে ইউএসকে অবশ্যই কিন্তু পিছিয়ে আসতে হবে ইন দিস রেকলেস ওয়ার, এই বেপরোয়া যুদ্ধে। রেকলেস মানে বেপরোয়া, ওয়ার মানে হচ্ছে যুদ্ধ। তো এই বেপরোয়া যুদ্ধে ইসরায়েলের পিছু নেওয়া বা ইসরায়েলকে অনুসরণ করার পরিবর্তে ইউএসকে অবশ্যই কিন্তু পিছুপা হটতে হবে। বাই পিকিং আয়াতুল্লাহ Mustafa Khamenei as the supreme leader after the assassination of his father Ali Khamenei in a joint US-Israeli strike on February 28, Iran has signaled defiance and continuity. খুব বড় একটা সেন্টেন্স, দেখো কি বলছে। বাই পিকিং আয়াতুল্লাহ মুস্তাফা খামেনি, পিক করা এখানে বলতে সিলেক্ট করা বা নির্বাচন করা। তো আয়াতুল্লাহ মুস্তাফা খামেনিকে সুপ্রিম লিডার হিসাবে নিয়োগ করে বা সিলেক্ট করে, কিসের পরে, এখান থেকে এই পর্যন্ত কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হল। ঠিক আছে, তো আফটার দ্য অ্যাসেসিনেশন অফ হিজ ফাদার আলী খামেনি, তার বাবা আলী খামেনির গুপ্ত হত্যার পরে, অ্যাসেসিনেশন, ইন আ জয়েন্ট ইউএস ইসরায়েলি স্ট্রাইক অন ফেব্রুয়ারি 28, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 28 তারিখের ইউএস আর ইসরায়েলের যে যৌথ জয়েন্ট যে হামলাতে, সেই হামলাতে তার বাবা আলী খামেনির গুপ্ত হত্যার পরে, ঠিক আছে, আয়াতুল্লাহ মুস্তাফা খামেনিকে সুপ্রিম লিডার হিসেবে নির্বাচন করে ইরান, ঠিক আছে, ইরান হচ্ছে এখানে মেন সাবজেক্ট, ইরান হ্যাজ সিগন্যাল, তো ইরানের জন্য ভার্ব এসছে হ্যাজ সিগন্যালড। ইরান কি করেছে, সিগন্যাল দিয়েছে বা বার্তা প্রেরণ করেছে, বার্তা দিয়েছে। কিসের বার্তা দিয়েছে, দেখো, ডিফাইন্স, ডিফাইন্স মানে এখানে রেজিস্ট্যান্স, ঠিক আছে, মানে প্রতিরোধের বার্তা দিয়েছে। অ্যান্ড কন্টিনিউটি, এবং ধারাবাহিকতা, অর্থাৎ এই যুদ্ধ চালিয়ে যাওয়ার এবং প্রতিরোধ করছে, এটার সিগন্যাল দিয়েছে কিসের মাধ্যমে, পিকিং আয়াতুল্লাহ, বাই পিকিং আয়াতুল্লাহ মুস্তাফা খামেনি অ্যাজ দ্য সুপ্রিম লিডার। কিসের পরে সেটাও বলে দেওয়া হলো। ঠিক আছে, লাস্ট উইক, গত সপ্তাহে, the US President Donald Trump, who demanded Iran's unconditional surrender, made it clear that the younger Khamenei was unacceptable to him. তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার সম্পর্কে দেখো এখানে বলা হলো হু ডিমান্ডেড, যে দাবি করেছিল, অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলা হলো যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছিল ইরানের আনকন্ডিশনাল সারেন্ডারে, অর্থাৎ ইরানের নিঃশর্ত বা শর্তহীন আত্মসমর্পণের যে দাবি করেছিল, সেই ডোনাল্ড ট্রাম্প মেড ইট ক্লিয়ার, স্পষ্ট করে বলেছিল, দ্যাট দ্য ইয়াঙ্গার খামেনি, যেই ছোট খামেনি, অর্থাৎ খামেনির ছেলে মানে অল্পবয়সী খামেনি, ওয়াজ আনঅ্যাকসেপ্টেবল টু হিম, অর্থাৎ তার কাছে গ্রহণযোগ্য নয় তিনি, অর্থাৎ তিনি তাকে মানবেন না, মেনে নেবেন না। ঠিক আছে, তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, গত সপ্তাহে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছিল ইরানের নিঃশর্ত সারেন্ডার,
সেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল যে ইয়াঙ্গার খামেনি তার কাছে অ্যাকসেপ্টেবল নয়। বাট ইরানের যে ইরানস অ্যাসেম্বলি অফ এক্সপার্ট কি, ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্ট হচ্ছে, দেখো এখানে বলেই দেওয়া হলো যে এটা হচ্ছে দ্য 28 মেম্বার ক্লেরিক্যাল বডি, এটা হচ্ছে 88 সদস্যের একটা ধর্মীয় নেতাদের একটা সংস্থা বডি, সেই অ্যাসেম্বলি অফ এক্সপার্টস, যেখানে এক্সপার্টসদের যে গণপরিষদ বলতে পারি, জ্ঞানীগুণী পণ্ডিত, ঠিক আছে, ধর্মীয় গুরুদের যে ক্লেরিক্যাল বডি, তার মেম্বার কজন? 88। তো সেই অ্যাসেম্বলি অফ এক্সপার্টস কিন্তু চুজ করেছে, নির্বাচন করেছে দ্য 57-year-old আয়াতুল্লাহ, এই 57 বছর বয়সী আয়াতুল্লাহকে, হু অলসো লস্ট, যিনি হারিয়েওছিলেন, তিনি তার বাবাকে হারিয়েছিলেন, তো সাথে সাথে তিনি হারিয়েওছিলেন আদার ক্লোজ ফ্যামিলি মেম্বার, ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের হারিয়েছিলেন ইন দ্য ফেব্রুয়ারি 28 স্ট্রাইক, ফেব্রুয়ারির এই 28 হামলায়, অ্যাজ দ্য নিউ লিডার অফ দ্য রেভলিউশন। দেখো কি হিসাবে? নিউ লিডার অফ রেভলিউশন, বিপ্লবের নতুন লিডার হিসাবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা অ্যাডিশনাল ইনফরমেশন, মানে এটা এভাবে করো যে কিন্তু ইরানের যে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস, যেটা কিন্তু 88 মেম্বারের একটা ক্লেরিক্যাল বডি, সেই অ্যাসেম্বলি অফ এক্সপার্ট কিন্তু 57 বছর বয়সে আয়াতুল্লাহকে চুজ করেছিল নিউ লিডার অফ রেভলিউশন হিসাবে। ওকে, তো আয়াতুল্লাহ সম্পর্কে এখানে একটু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হলো যে যিনি অন্যান্য ঘনিষ্ঠ পরিবারের সদস্যদেরকেও সেই 28 ফেব্রুয়ারির স্ট্রাইকে হারিয়েছিল তাদেরকেও, ঠিক আছে। Having fought on the front lines of the Iran-Iraq war and studied Islam in the seminaries of Qom, Mustafa Khamenei has maintained close ties with the Islamic Revolutionary Guard Corps and the clerical establishment. দেখো, having fought অর্থাৎ লড়াই করে, having এর সাথে ভার্বের এখানে থার্ড ফর্ম আছে, ঠিক আছে, having প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটার অর্থ কোনো কিছু করে এরকম মানে হয়, ঠিক আছে। যদি বলি আমি গিয়ে, তাহলেই বলবো হ্যাভিং গন, গিয়ে, খেয়ে হ্যাভিং ইটেন, এরকম। তো হ্যাভিং ফট, এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং ফট অর্থাৎ লড়াই করে, যুদ্ধ করে। কোথায় যুদ্ধ করেছে? অন দ্য ফ্রন্ট লাইনস অফ ইরান ইরাক ওয়ার, অর্থাৎ ইরানের যে ওয়ার হয়েছিল, যুদ্ধ, সেই যুদ্ধের সামনাসামনি বা একেবারে সামনের সারিতে লড়াই করে, এবং স্টাডিড, পড়াশুনো করেছিলেন তিনি, হ্যাভিং স্টাডিড ইসলাম, অর্থাৎ ইসলাম পড়াশুনো করে, ইন দ্য সেমিনারিজ অফ কোম, অর্থাৎ কুম বলে যে শহর রয়েছে, সেই কুমের যে বিভিন্ন সেমিনারি বা বলতে পারি এখানে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে তিনি ইসলাম পড়াশুনো করে এবং ইরাক ইরান ওয়ারে সামনের সারিতে যুদ্ধ করে মুস্তফা খামেনি কিন্তু মেনটেন করেছিলেন, বজায় রেখেছেন ক্লোজ টাইস অর্থাৎ ঘনিষ্ঠ সম্পর্ক, কাদের সাথে? উইথ দ্য ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, অর্থাৎ এই আইআরজিসি যেটাকে সংক্ষেপে বলা হয়, ঠিক আছে, আইআরজিসি। তো এই আইআরজিসি এবং ক্লেরিক্যাল যে এস্টাবলিশমেন্ট, অর্থাৎ যে ধর্মীয় নেতাদের, ধর্মীয় গুরুদের যে প্রতিষ্ঠান বিভিন্ন, তাদের সাথে সম্পর্ক রেখে ঘনিষ্ঠ সম্পর্ক মেনটেন করেছিলেন, ঠিক আছে। বাই এলিভেটিং হিম, তেহরান হ্যাজ সেন্ট অ্যান আনমিস্টেকেবল মেসেজ। বাই এলিভেটিং হিম, এলিভেট মানে এখানে উচ্চ পদে আসীন দেওয়া, তো তাকে উচ্চ পদে আসীন দিয়ে তেহরান হ্যাজ সেন্ট, তেহরান পাঠিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, দেখতেই পাচ্ছ, মানে পাঠিয়েছে তেহরান অর্থাৎ ইরান, তেহরান হচ্ছে ইরানের রাজধানী, ঠিক আছে, ক্যাপিটাল সিটি অফ ইরান ইজ তেহরান। তো তেহরান হ্যাজ সেন্ট অ্যান আনমিস্টেকেবল মেসেজ, তেহরান পাঠিয়েছে একটা আনমিস্টেকেবল, যেটা ভুল হয় না এমন, ঠিক আছে, অর্থাৎ সঠিক বলতে পারে, একটা বার্তা প্রেরণ করেছে, তাকে এলিভেট করে। দ্য ইসলামিক রিপাবলিক স্ট্যান্ডস ফার্ম ডিসপাইট দ্য ওয়ার। তো এই ইসলামিক রিপাবলিক, যে ইসলামিক প্রজাতন্ত্র,
এটা কিন্তু দণ্ডায়মান আছে, দাঁড়িয়ে আছে, ফার্ম, দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। ডিসপাইট দ্য ওয়ার, যুদ্ধের সত্ত্বেও, ডিসপাইট মানে সত্ত্বেও, ডিসপাইট অথবা ইন স্পাইট অফ। ইফ মিস্টার ট্রাম্প বিলিভড দ্যাট হিজ ইনিশিয়াল decapitation strike would lead to the Islamic State's collapse, he was mistaken. If Mr. Trump believe, যদি মিস্টার ট্রাম্প বিলিভ করে, বিশ্বাস করে থাকে, দ্যাট হিজ ইনিশিয়াল ডিক্যাপিটেশন স্ট্রাইক, যে তার প্রাথমিক, ইনিশিয়াল মানে এখানে প্রাথমিক, ডিক্যাপিটেশন স্ট্রাইক মানে কাউকে বিহেড করা, শিরোচ্ছেদ করার জন্য বা সেপারেট করার জন্য যে হামলা, অর্থাৎ এখানে যে ইরানের যে মূল মাথা, সুপ্রিম লিডার, তাকে হত্যা করার জন্য যে স্ট্রাইক, সেই ডিক্যাপিটেশন যে স্ট্রাইক প্রাথমিক, সেই স্ট্রাইকটা উড লিড টু দ্য ইসলামিক স্টেটস কলাপ, যে এটা লিড টু করবে, লিড টু মানে কোনো কিছুর কারণ হওয়া, যে এটা কিন্তু ইসলামিক স্টেটের ভেঙে পড়ার, কলাপস হয়ে যাবার কারণ তৈরি হবে বা কারণ হবে। মিস্টার ট্রাম্প যদি এটা বিশ্বাস করে থাকেন, হি ওয়াজ মিস্টেকেন, তাহলে তিনি ভুল করেছেন। ইনস্টিড, বরং অল ব্রাঞ্চেস অফ দ্য স্টেট মানে রাষ্ট্রের সমস্ত শাখা, ব্রাঞ্চেস র্যালি করেছে, র্যালিড বিহাইন্ড দ্য মিলিটারি অ্যান্ড দ্য ক্লার্জি। র্যালি করেছে বলতে এখানে একত্রিত হয়েছে, জড়ো হয়েছে, বিহাইন্ড দ্য মিলিটারি অ্যান্ড দ্য ক্লার্জি, অর্থাৎ এই সামরিক বাহিনীর পিছনে জড়ো হয়েছে, এবং ক্লার্জি যে নেতৃত্ববৃন্দ, ধর্মীয় নেতৃত্ববৃন্দ, তাদের পিছনে কিন্তু রাজ্যের সমস্ত শাখা কিন্তু দণ্ডায়মান হয়েছে বা একত্রিত হয়েছে। While Iran regionalized the war by attacking US bases and energy infrastructure in the Persian Gulf as well as Israel, যেখানে, while means যেখানে, ইরান রিজিওনালাইজড, ইরান কিন্তু আঞ্চলিক করেছে, অর্থাৎ যুদ্ধটাকে তার প্রতিবেশী দেশের মধ্যেই রেখেছে, ইরান আঞ্চলিক করেছে যুদ্ধটাকে, কি করার মাধ্যমে, বাই অ্যাটাকিং ইউএস বেসেস, অর্থাৎ ইউএস এর যে সামরিক ঘাঁটি সেগুলোতে অ্যাটাক করার মাধ্যমে, অ্যান্ড এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, এবং জ্বালানি যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার কাঠামো, তাতে অ্যাটাক করার মাধ্যমে, ইন দ্য পার্সিয়ান গালফ, অর্থাৎ এই পারস্য উপসাগরে, অ্যাজ ওয়েল অ্যাজ ইসরায়েল, এবং সাথে সাথে ইসরায়েলের উপরেও অ্যাটাক করে। ঠিক আছে, তো বলা হচ্ছে যে বরঞ্চ আরও দেখা যাচ্ছে যে স্টেটের যে সমস্ত ব্রাঞ্চেস রয়েছে, বিভিন্ন ব্রাঞ্চেস, শাখা পোশাখা, মিলিটারি এবং ক্লার্জির পিছনে তারা কিন্তু একত্রিত হয়েছে, যেখানে ইরান কিন্তু এই যুদ্ধটাকে আঞ্চলিক করেছে, রিজিওনালাইজ করেছে, কি করার মাধ্যমে, ইউএস যে ঘাঁটিগুলো রয়েছে আশেপাশে, বিভিন্ন মানে ইরানের আশেপাশে যে সমস্ত দেশ, কাতার, ওমান, ঠিক আছে, দুবাই, ওকে, সৌদি আরব, এই সমস্ত দেশে যে ইউএস বেস রয়েছে তাতে অ্যাটাক করার মাধ্যমে, এবং এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, বিভিন্ন জ্বালানি, তেল, তো সেই গুলোতে অ্যাটাক করে, কোথায় সেটা রয়েছে, ইন দ্য পার্সিয়ান গালফে, ঠিক আছে, পারস্য উপসাগরীয় যে সমস্ত দেশ রয়েছে তাতে, এবং সাথে সাথে কিন্তু ইসরায়েলে অ্যাটাক করার মাধ্যমে। নাও, এখন, আ নিউ খামেনেই ইজ ইন পাওয়ার, এখন নতুন খামেনি পাওয়ারে রয়েছে, ক্ষমতায় আছে। দ্য ইরানিয়ান স্টেট ইজ ফার ফ্রম কলাপসিং, তো ইরানি রাষ্ট্র এখন কিন্তু ধ্বংস হওয়া থেকে অনেকটা দূরে আছে, ফার ফ্রম কলাপসিং, অর্থাৎ ভেঙে পড়া থেকে রাষ্ট্রটা অনেক দূরে। এনার্জি প্রাইসেস আর সোরিং, অর্থাৎ জ্বালানির এই জ্বালানির প্রাইস, মূল্য, এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সোর মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, ঠিক আছে, বৃদ্ধি পাচ্ছে, বেড়ে চলেছে, অ্যান্ড leaders in the US and Israel are searching for exit strategies, এবং নেতারা ইন দ্য ইউএস অ্যান্ড ইসরায়েল, ইউএস এবং ইসরায়েলের নেতারা আর সার্চিং ফর এক্সিট স্ট্র্যাটেজিস, তারা কিন্তু খুঁজছে কি, এখান থেকে বেরোনোর যে পথ বা বলতে পারি কৌশল, এই যুদ্ধ থেকে বেরোনোর কৌশল তারা খুঁজছে, কারা, ইউএস এবং ইসরায়েলের লিডার্সরা। দিস ওয়াজ আ হোলি আননেসেসারি ওয়ার, এটা পুরোপুরিভাবে, সম্পূর্ণভাবে হোলি আননেসেসারি ওয়ার, অর্থাৎ অপ্রয়োজনীয় যুদ্ধ, ঠিক আছে। ইসরায়েল and the US began attacking Iran hours after Oman, which mediated talks between Tehran and Washington had said that a nuclear deal was within reach.
দেখো এখানে বলছে ইসরায়েল এবং ইউএস কিন্তু শুরু করে দিয়েছিল ইরানের উপর অ্যাটাক করা আওয়ার্স আফটার ওমান হ্যাড সেড। এখান থেকে এই পর্যন্ত আসলে অ্যাডিশনাল ইনফরমেশন, অর্থাৎ ওমান কিন্তু বলেছিল যে একটা নিউক্লিয়ার ডিল কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, উইদিন রিচ, অর্থাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কথাটা যখন ওমান বলেছিল তার কয়েক ঘন্টা পরেই কিন্তু ইরান আর ইউএস দুজনেই কিন্তু ইরানের উপর অ্যাটাক করা শুরু করে দেয়। এখানে ইরান সম্পর্কে বলা হলো যে হুইচ মিডিয়েটেড টক্স, যে কিন্তু মধ্যস্থতা করেছিল আলোচনা ব্যাপারটাকে কাদের মধ্যে, তেহরান আর ওয়াশিংটনের মধ্যে, অর্থাৎ ইরান এবং ইউএস এর মধ্যে। তেহরান হচ্ছে ইরানের রাজধানী এবং ওয়াশিংটন হচ্ছে ইউএস এর রাজধানী। তো এই দুটো দেশের মধ্যে যে আলাপ আলোচনা এটা মধ্যস্থতা করেছিল ওমান। এই ওমান কিন্তু বলেছিল যে একটা নিউক্লিয়ার ডিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটার পরেই দেখা যাচ্ছে যে ইউএস আর ইসরায়েল ইরানের উপর অ্যাটাক করা শুরু করে দেয়। আফটার দ্য ওয়ার বিগ্যান, অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার পরে মিস্টার ট্রাম্প কেপ্ট শিফটিং দ্য গোল পোস্ট। মিস্টার ট্রাম্প কিন্তু শিফট করতে থাকে, মানে সরিয়ে ফেলতে থাকে, বদল করতে থাকে এই গোল পোস্টকে, মানে লক্ষ্যবস্তু সেটা কিন্তু বদলাতে শুরু করে। অন ডে ওয়ান, প্রথম দিনে, মানে যুদ্ধের প্রথম দিনে, হি সেড, তিনি বলেন, দ্য ওভারথ্রো অফ দ্য ইরানিয়ান স্টেট, অর্থাৎ ইরানিয়ান এই যে সাম্রাজ্য বা ইরানি যে রাষ্ট্র, এটা ওভারথ্রো করা, একেবারে নির্মূল করা, ওয়াজ হিজ অবজেক্টিভ, তার অবজেক্টিভ বা উদ্দেশ্য, এটা কিন্তু প্রথম দিনে বলেছিল মিস্টার ট্রাম্প। বাই দ্য ফিফথ ডে, পঞ্চম দিনের মধ্যে, হি সেড, তিনি বলেন, হি ওয়ান্টেড টু বি ইনভলভড ইন সিলেক্টিং ইরানস নিউ লিডার, যে তিনি কিন্তু চান, হি ওয়ান্টেড, তিনি চান, টু বি ইনভলভড, অর্থাৎ যুক্ত হতে চান, ইন সিলেক্টিং, সিলেক্ট করাতে, ইরানের নতুন লিডার নির্বাচনের ক্ষেত্রে বা নির্বাচনে তিনি ইনভলভ বা যুক্ত হতে চান। এটা কিন্তু তিনি ফিফথ দিনের মধ্যে বলেন, পঞ্চম দিনে। অ্যান্ড বাই দ্য 11th ডে, এবং একাদশতম দিনে, 11তম দিনে, হি ডিক্লেয়ার্ড, তিনি ঘোষণা করেন, দ্যাট আমেরিকা হ্যাড অলরেডি ওন, যে আমেরিকা কিন্তু অলরেডি ইতিমধ্যেই জিতে গেছে, অ্যান্ড দ্যাট দ্য ওয়ার উড বি ওভার সুন, এবং যুদ্ধটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। ওয়ার উড বি ওভার, যে ওয়ার, যুদ্ধটা কিন্তু শেষ হয়ে যাবে শীঘ্রই। Even as Iranian missiles continued to rain down on Israel and target US bases in the region, এমনকি যদিও একই সময় দেখা যাচ্ছে ইরানীয় মিসাইলগুলো কন্টিনিউ টু রেন ডাউন, রেন ডাউন মানে একেবারে আছড়ে পড়া, উপর থেকে পড়া, ঠিক আছে। তো মিসাইলগুলো কিন্তু ইসরায়েলের উপরে পড়েই চলেছে, ঠিক আছে, কন্টিনিউ টু রেন ডাউন অন ইসরায়েল অ্যান্ড টার্গেট, এবং টার্গেট কিন্তু করতে চলেছে বা করেই চলেছে ইউএস বেসগুলোতে, অর্থাৎ ইউএস এর যে সমস্ত সামরিক ঘাঁটি রয়েছে ইন দ্য রিজন, সেই অঞ্চলে, ঠিক আছে। তো এটা করার পরেও কিন্তু ইউএস বলছে যে যুদ্ধটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর তারা অলরেডি কিন্তু যুদ্ধটা জিতে গেছে। টু বি শিওর, নিশ্চিত, দ্য ইউএস, বা নিশ্চয়ই ইউএস এবং ইসরায়েল পজেস ইমেন্স এয়ার পাওয়ার, ইউএস এবং ইসরায়েল তারা পজেস করে, অর্থাৎ তাদের অধিকারে রয়েছে ইমেন্স পাওয়ার, এয়ার পাওয়ার রয়েছে, মানে যে আকাশ শক্তি, বিভিন্ন মিসাইলস, মানে আকাশ দিয়ে যায় যে সমস্ত জিনিস, আগ্নেয়াস্ত্র, তাদের এয়ার পাওয়ার কিন্তু প্রচুর রয়েছে, এটা নিঃসন্দেহ বলা যায়, ঠিক আছে। অ্যান্ড ক্যান কন্টিনিউ টু পাউন্ড ইরান, এবং তারা কিন্তু চালিয়ে যেতে পারে হামলা, পাউন্ড করা, এখানে অ্যাটাক করা, চালিয়ে যেতে পারে, স্ট্রাইক করা ইরানের উপরে, তারা করে যেতে পারে। ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশনস হ্যাভ ফাউন্ড, অর্থাৎ নিরপেক্ষ বলতে পারি, স্বাধীন যে তদন্ত, সেই তদন্তগুলো কিন্তু খুঁজে পেয়েছে, দ্যাট আমেরিকান মিসাইলস স্ট্রাক আ গার্লস স্কুল ইন ইরান, যে আমেরিকার মিসাইলগুলো কিন্তু হামলা চালিয়েছিল বালিকা বিদ্যালয়, ইরানের বালিকা বিদ্যালয়ে আমেরিকার মিসাইল স্ট্রাইক করেছিল। অন ফেব্রুয়ারি 28, 28শে ফেব্রুয়ারি, ক্লেমিং ওভার 160 লাইভ, আর তাতে কিন্তু
160টিরও বেশি জীবন চলে যায়। ক্লেম করা মানে এখানে কোনো কিছু নিয়ে নেওয়া, অর্থাৎ তার মাধ্যমে মৃত্যু হয়। ওভার মানে এখানে উপারে, 160টারও উপরে জীবন কিন্তু হানি হয়। যার কারণে লাস্ট উইক, গত সপ্তাহে, ইসরায়েলি স্ট্রাইকস অন ইরানস ওয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস, অর্থাৎ ইসরায়েলের যে হামলা ইরানের ওয়েল স্টোরেজ ফ্যাসিলিটিতে, অর্থাৎ যেখানে তেল জমা রাখা হয়, তেল সংরক্ষণাগার, সেখানে কি হয়েছে দেখো, সেখানে ইসরায়েলের যে স্ট্রাইক, সেই স্ট্রাইক এনভেলপড তেহরান ইন থিক স্মোক, এটা কিন্তু তেহরানকে একেবারে ঢেকে ফেলে। এনভেলপ করা বলতে এখানে কভার করে ফেলা, ঢেকে ফেলে ইন থিক স্মোক, অর্থাৎ ঘন ধোঁয়ায় কিন্তু তেহরানকে পুরোপুরি একেবারে ঢেকে ফেলে ইসরায়েলের এই স্ট্রাইক, ঠিক আছে, ইরানের ওয়েল স্টোরেজ ফ্যাসিলিটিতে। বাট কিন্তু what is the point of continuing to bomb a people whom the Americans promised to liberate without clearly achievable political goals? বলছে যে কিন্তু হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ কন্টিনিউইং টু বম্ব, অর্থাৎ বোম নিক্ষেপ করার অর্থটাই কি, কাদের প্রতি? আ পিপল, এমন কিছু মানুষের প্রতি, বা ওই সমস্ত মানব জাতি, এখানে আ পিপল বলতে একটা নির্দিষ্ট কমিউনিটি বা দেশের মানুষকে বোঝানো হয়েছে, যে ওই দেশের বা ইরানের যে মানুষদেরকে বোম নিক্ষেপ চালিয়ে যাবার অর্থটাই কি, হুম দ্য আমেরিকানস প্রমিস, যাদেরকে আমেরিকানসরা প্রমিস করেছিল, প্রতিজ্ঞা করেছিল যে তাদেরকে কি করবে, লিবারেট করে দেবে, মুক্ত করে দেবে, এবং তাদেরকেই কিন্তু মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বম নিক্ষেপ করছেন উইদাউট ক্লিয়ারলি অ্যাচিভেবল পলিটিক্যাল গোলস, স্পষ্টরূপে অর্জিত অ্যাচিভ করা যায় এমন রাজনৈতিক গোল পরিষ্কারভাবে কিন্তু ছাড়াই, মানে এটা ব্যতীতই কোন রকম রাজনৈতিক গোল কিন্তু অ্যাচিভ হবে না, এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এটা ছাড়াই কিন্তু এমন এক মানুষের প্রতি বা মানুষদের প্রতি তিনি বোম নিক্ষেপ করছেন যাদেরকে তিনি কিন্তু লিবারেট করার প্রতিজ্ঞা করেছিল। তো এটা করার, বোম নিক্ষেপ করার অর্থটাই কি, দ্য ইরানিয়ান স্টেট ইজ নট ফোল্ডিং, তো ইরানিয়ান স্টেট কিন্তু ফোল্ড হচ্ছে না, মানে ভেঙে পড়ছে না। ইট ইজ ফাইটিং ব্যাক, এটা কিন্তু পাল্টা হামলা চালাচ্ছে। মিস্টার ট্রাম্প অ্যান্ড বেঞ্জামিন নেতানিয়াহু কন্টিনিউ দিস ওয়ার, যদি মিস্টার ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু এই যুদ্ধটাকে চালিয়ে যায়, কন্টিনিউ করে, দ্য গ্লোবাল ইকোনমি মানে বৈশ্বিক অর্থনীতি উইল কাম আন্ডার ইভেন গ্রেটার স্ট্রেস, তাহলে কিন্তু এটা আরও বেশি চাপের মধ্যে পড়ে যাবে। গ্লোবাল ইকোনমি কিন্তু আরও বেশি চাপের মধ্যে পড়ে যাবে। whether they realize their grave miscalculation or not, তারা তাদের গুরুতর ভুল গণনা, মিসক্যালকুলেশন, এটা বুঝতে পারুক আর না পারুক। whether they realize মানে উপলব্ধি করা, বুঝতে পারা, গ্রেভ মানে গুরুতর, মিসক্যালকুলেশন ভুল হিসাব, ঠিক আছে, whether or not মানে তারা এটা করুক আর না করুক, অর্থাৎ তারা বুঝতে পারুক তাদের গ্রেভ মিসক্যালকুলেশনটাকে, অর্থাৎ গুরুতর ভুল বোঝাটাকে, ভুল হিসাব করাটাকে, এটা বুঝতে পারুক আর না পারুক, দ্য ওয়ে ফরওয়ার্ড ইজ নট মোর বম্বিং, যে সামনের দিকে এগিয়ে যাবার পথটা, এটা কিন্তু বম্বিং, আর বেশি বম্বিং করা নয়। সামনের দিকে এগিয়ে যেতে গেলে অবশ্যই বমটাকে থামাতে হবে। দিস ওয়ার মাস্ট বি ব্রট টু অ্যান এন্ড ইমিডিয়েটলি, এই যুদ্ধটাকে অবশ্যই কিন্তু কি করতে হবে, শেষ করতে হবে, এন্ড করতে হবে। ব্রিং টু এন্ড মানে খতম করা, শেষ করা। তো এই ওয়ারটাকে, এই যুদ্ধটাকে কি করতে হবে, অবশ্যই শেষ করতে হবে। ইমিডিয়েটলি মানে হচ্ছে এক্ষুনি, বা বলতে পারি তৎক্ষণাৎ বা শীঘ্রই এই যুদ্ধটাকে শেষ করতে হবে। ওকে, সো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু আমাদের আজকের এডিটোরিয়াল। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও।